নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন আমার ডিএস বার্ডস ফার্মিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য কিন্তু বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলি, আগের ভিডিও আমি দেখেছিলাম যে ডিমে বসেছিলাম 10 পিস করে। সেই মুরগি বাচ্চা কিন্তু আজকের 21 তারিখ সকালবেলা একটা মুরগির বাচ্চা ফুটেছে। তো বন্ধুরা, এইটা পুরো কটা মুরগি, এই 10টা ডিমের থেকে কটা মুরগির বাচ্চা ফুললো না ফুললো এটা নিয়ে আলোচনা করব। এবং এই যে আমাদের দেশি মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বেরোবে তখন ওর মা থেকে কীভাবে আলাদা করবেন, তারপরে কী খাবার দাবার দেবেন কতক্ষণ পরে, সেই সব কিন্তু এই ভিডিওতে পুরোটাই তুলে ধরবো। বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। স্কিপ করে দিলে তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এবং আমি যে তথ্যগুলো আপনার সামনে তুলে ধরছি সেটাও কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা 22 তারিখ রাতের বেলা, মানে সব বাচ্চা ফুটে গেছে। এই দেখুন, বাচ্চাগুলো আমি আলাদা করে নিয়েছি রাতের বেলা। আমি কিন্তু মুরগির থেকে আলাদা করে নিই মুরগির বাচ্চা। তাহলে কি হয়, আমাদের সুবিধা যে মুরগিটা আর মানে যে চেল্লামেল্লি সেটা করতে পারবে না, রাতের বেলা কিন্তু ঠিক থাকবে। ও ভাববে রাতের বেলা কোনো শিকারি ওর বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কিন্তু ওর বাচ্চার এটা তাড়াতাড়ি ভুলে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 23 তারিখ সকালবেলা, মানে পরের দিন। তো বন্ধুরা দেখুন, প্রায় 21 দিন রাতের বেলা সব বাচ্চাগুলো ফুটেছিল। আমি 22 তারিখে বাচ্চাগুলো নিয়েছি। তাহলে বন্ধুরা, আমাদের এখানে সময় হলো 48 ঘন্টা, 48 ঘন্টা সময় হয়েছে। 48 ঘন্টা পরে কিন্তু আমাদেরকে জল খাবার দিতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে দেবো জল। এই জলটা আমি কীভাবে কী দিচ্ছি না দিচ্ছি আপনারা দেখুন। তো বন্ধুরা, জলটা দেবেন। আর এই যে মাঠ থেকে আলাদা করে যখন রাখবেন মুরগি বাচ্চাগুলি, তখন কিন্তু এদেরকে লাইট ফিটিং করে রাখতে হবে। আমি সেটাও দেখাবো লাস্টে পুরো একদম, আপনারা দেখবেন। তা বন্ধুরা, এই তাপটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটাও কিন্তু আমি বলবো এই ভিডিওতে। তা বন্ধুরা, এই দেখছেন এখানে দেখুন 3-5 পিস, আর নিচে কটা আছে আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন, সব আমি দেখাচ্ছি আপনাদের সামনে। এই দেখুন, আস্তে আস্তে সব কিছু বের করে দিচ্ছি। এখানে আছে বন্ধুরা 9 পিস বাচ্চা আছে। 10 পিস ডিমের মধ্যে 9 পিস বাচ্চা তুলেছে, এবং একটা ডিম নষ্ট হয়েছে কি আমি জানি না, ওই ডিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আরেকটা যে মুরগিটা আছে তার ওখানে। বন্ধুরা, এখন একে জল খাবার দেবো। আর জলটা আমি দেখুন কি জল দিচ্ছি না দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে তো হচ্ছেন জল দিয়েছি, জলটা কিন্তু এরা খাচ্ছে। বন্ধুরা, এদেরকে কিন্তু আমি জলটা দিয়েছি, সেই জলটা কিভাবে তৈরি করলাম বা কী দিলাম জলের মধ্যে সেটা আমি বলছি, এবারে শুনুন। এই দেখুন বন্ধুরা, টুকটুক করে এই বাচ্চাগুলো দেখুন জলটা খাচ্ছে, দেখুন কেন। এরা কিন্তু একটু বড় বড় হয়েছে বলে এরা কিন্তু তাড়াতাড়ি খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, জলটা দেখুন, এই যখন বড় বড় বাচ্চাগুলো খাবে তখন কিন্তু ওদের দেখে দেখে ছোটো ছোটো বাচ্চাগুলোও খাবে। ঠিক আছে বন্ধুরা, এবারে বলি জলটা কী দিয়ে বানালাম। বন্ধুরা, আপনারা জানেন আখের গুড়, যেটা আখের গুড় হয়। এই দেখুন, বাড়িতে আখের গুড় রাখবেন। আখের গুড় এগুলো কিন্তু খুব উপকার। এই বাচ্চাগুলি যদি কোনো ধরনের ঠান্ডাজনিত, মানে ভিতরে যদি ঠান্ডাজনিত রোগের থাকে, সেইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এই আখের রসটা, মানে আখের যে গুড়টা দিচ্ছে সেটা দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে দেখুন, মোটামুটি 20-25 মিনিট পর দেখুন এরা আস্তে আস্তে পায়খানা করছে। তো বন্ধুরা, নাভিতে যে খাবারটা থাকে এদের, এই খাবারটা মানে হজম হয়ে এই জলটা খাওয়ার কারণে কিন্তু এরা পায়খানা করছে। এই পায়খানা বা পটি করার পরে কিন্তু ওদের পেটে খিদে পাবে ওরা। কারণ কি, পেট যদি খালি হয় তারপরে তো খিদে পাবে, তখনই কিন্তু এদেরকে খাবার দিতে হবে। তো বন্ধুরা, কী খাবার দিলাম না দিলাম সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কী খাবার দেবেন এই একদম ডিম ফাটার পরে, যে ছোটো বাচ্চাগুলোকে এই বললাম ম্যাক্সিমাম 48 ঘন্টা, বা অনেকে আছে 42 ঘন্টা, অনেকে আছে 40 ঘন্টা 30 ঘন্টা পরেও খাবার দেয়, যে যেরকম দেয়। কিন্তু আমি দিই সবসময় 48 ঘন্টা, মানে ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি একটা আবদ্ধ জায়গায়, মানে একটা জায়গা তৈরি করছি, যে জায়গাটা এদেরকে রাখবো খানিকক্ষণ। এখন কিন্তু বন্ধুরা প্রায় গরম পড়ে গেছে, অনেকটা গরম আছে। তো আমি এখানে খানিকক্ষণ দেবো, তারপরে দেখবো এখানে কীভাবে থাকছে কি না। না হলে ফের আবার যে লাইট সিস্টেম ছিল আমি দেখেছি, তাই বের করেছি, লাইটে রেখে দেবো। এবং এদেরকে ভালোভাবে যত্নটা করবেন, এইভাবে যত্নটা নেবে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি রাখছি কীভাবে। এটা রাখার কারণ হচ্ছে কাক, চিল, বেজি এইসব জিনিস বা এইসব প্রাণী, যেসব শিকারী প্রাণীগুলো আছে সেইগুলো যাতে এদেরকে আক্রমণ না করে। ঠিক আছে বন্ধুরা, এখন দেখুন, আগে দেখালাম 9টা 5, আর এখন টাইমটা হলো
9:40, ঠিক আছে বন্ধুরা। 9:40 আমি তুলে নিয়েছি। ওখানে খুব চেল্লামেল্লি করছিলো, মানে মোটামুটি এদের ঠান্ডা লাগছিল, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা বুঝতে পারবেন যখন যখন মানে এরা ডাকবে বা চিল্লাচিল্লি করবে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কী জন্য চেল্লামেল্লি করছে, খাবার জন্যে না যে লাইট বা তাপমাত্রা, এটা কী করে বুঝবেন? যখন দেখবেন এদের ঠান্ডা লাগবে তখন কিন্তু এরা মানে গায়ের উপরে গায়ে উঠে যাবে একসঙ্গে, ঠিক আছে। সবাই মানে নিচেরটাকে মারা যেতে পারে, তার জন্য কিন্তু ওদেরকে লাইটটা প্রপারভাবে দিতে হবে। আর যে খাবারটা, তখন কিন্তু ওরা শুধু চিল্লাবে, দেখবেন যখন খাবার দরকার লাগবে বা জল লাগবে। তো বন্ধুরা এবার আমি একে খাবার দেবো, সেইটা তৈরি করছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্কচব্রাইট সাবান, সেই সাবানের যে মুখ পাক বা এটা মানে মুখ যেটা থাকে মুখের খাম, যেটা ছিপি বলা হয়, অনেক সময় ঢাকানা বলা হয়, এটা কিন্তু আমি ইউজ করছি এখানে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা আরও অন্য যে সব ছোটো পাতলা জিনিস হয় সেটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে একটু যে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। কারণটা কি, আমি যখন খাবারটা দেবো যাতে খাবারটা মানে ভিজে হয়ে যাবে, তখন কিন্তু মুরগির বাচ্চাগুলো খাবে না বা ওদের ভালো লাগবে না খেতে। তা বন্ধুরা আমাদেরকে কিন্তু এইভাবে করে, এই দেখুন এটা হয়ে গেছে। এবার আমি খাবারটা দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা স্টার্টার ফিড যেটা হয়, মানে ব্রয়লার স্টার্টার বা পোলট্রি স্টার্টার যাই বলতে পারেন, সেটা কিন্তু আপনারা নেবেন। নিয়ে এই দেখুন হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দেবেন। দেখলেন গুঁড়ো করে দিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে দিল আমার মা। এটা ভিডিওটা আমি করছি, আমার মা সাহায্য করছে, কারণ কি একাই সব ভিডিও করা যায় না বন্ধুরা। আপনাদের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করছি, কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর দেখুন বন্ধুরা বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। এবারে বন্ধুরা এর মধ্যে একটা জলের পাত্র দিতে হবে। এই জলের পাত্রটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আগে যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে আমি দিতাম, এই পাত্রের মধ্যে জল দিতাম, যেটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। সেটা এখন আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই জলটা দিচ্ছি। এই জলটা কিন্তু আজকের কিন্তু আমরা অনেকের প্রশ্ন হতে পারে যে এই যে গুঁড়ো জলটা দিলে এটা কি সারাদিন দিতে হবে, প্রথমবারে দিতে হবে? বন্ধুরা যেদিন আপনি খাবার দিচ্ছেন সেদিনকার প্রথম দিনে দিতে হবে। প্রথমেই কিন্তু ওই গুঁড়ো জলটা দিতে হবে, তারপরে ঘন্টাখানিক ম্যাক্সিমাম 1 ঘন্টা 40 মিনিট এরকম পরে ওদেরকে খাবারটা দিতে হবে। তারপরে যখন ওই জলটাই কিন্তু ওই জলটাই থাকবে সারাদিন আজকের, ঠিক আছে বন্ধুরা? তাহলে কিন্তু ভিতর থেকে একটা স্ট্রং হবে আপনার মুরগির বাচ্চাটা। দেখুন বন্ধুরা আমি গুড়টা নিয়ে অল্প করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু ছোটো এই কাজগুলো করলে কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলি খুব সুস্থ থাকবে এবং বেঁচে থাকবে। বন্ধুরা নিশ্চয়ই আগে ফলাফল পেয়েছেন, আমার আগে যে মুরগির বাচ্চা হয়েছিল পুরো আমি দেখালাম কত বড় হয়ে গেছে। দেখুন আমি চেষ্টা করবো এই মুরগি বাচ্চাগুলো সেইভাবে ভালোভাবে যত্ন করে। তো বন্ধুরা আসলে কথাটাই বলা হয়নি, এই মুরগির বাচ্চার কটা হয়েছে না হচ্ছে। দেখুন এখানে কিন্তু মানে 9 পিস বাচ্চা আছে বন্ধুরা, ঠিক আছে। খুব ভিডিও বানাচ্ছি, তা ও বাচ্চাগুলো দেখার জন্য খালি ধরছে, ওকে আমি করে দিলাম। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো যে রাতের বেলা এদেরকে কীভাবে রাখবেন না রাখবেন। আর বন্ধুরা এই যে জল এবং খাবারটা, এটা কিন্তু এদেরকে মানে 24 ঘন্টায় দিয়ে রাখতে হবে। এই 24 ঘন্টা জল খাবার প্রায় 1 সপ্তাহ দিয়ে রাখতে হবে। কারণটা কি বন্ধুরা, আমাদের দেশি মুরগির বাচ্চাগুলি কিন্তু খুব ছোটো হয়। এরা যখন এই জল খাবার খাবে তখন কিন্তু মানে তাড়াতাড়ি এরা বড়ো হবে বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা 1 সপ্তাহ পরের থেকে কী করতে হবে, আমাদেরকে রাতের বেলা করে এই জলের পাত্র বা খাবারের পাত্রটা তুলে নিতে হবে বন্ধুরা। আর আরেকটা যে আমার দেশি মুরগি ছিল আপনারা নিশ্চয়ই জানেন, এটাকে আমি 4 তারিখে বসিয়েছিলাম। তা বন্ধুরা আজকের 24 তারিখ রাতের বেলা, এটা হচ্ছে 5টার সময়, ঠিক আছে বন্ধুরা। আমি আপনাদেরকে ঘড়িটা দেখিয়ে দেবো কটা বাজে না বাজে। তাই এখানে দেখতে পাচ্ছেন আমি মানে যখন বাচ্চাগুলোকে রাখতে যাই তখন দেখি না এখানে ডাকছিল, মানে চিপ ওইসব যে সাউন্ডটা হয় সাউন্ডটা করছিল। আমি তখন ভাবলাম কি দেখি, গিয়ে দেখলাম একটা মুরগির বাচ্চা উঠেছে। সেটা আমি এই ভিডিওর মধ্যে তুলে দিচ্ছি, কারণ কি এর জন্য আবার আলাদা ভিডিও করব, তার জন্য আমি কিন্তু করিনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন, আর যে ডিম মানে মুখ করেছে বা বাচ্চা বেরোনোর জন্য যেটা দেখা যাচ্ছে, দেখুন বাচ্চারা বেরোয় আসবে। তা বন্ধুরা আশা করি কালকের সারাদিনের মধ্যে সব বাচ্চা ফুটে যাবে, কারণ কি আজকে সারা রাতটা পাচ্ছে, কালকে সারা দিনটা, ঠিক আছে বন্ধুরা। এদেরকেও আমি কিন্তু রাত্রেবেলা বের করে নেবো। তা বন্ধুরা এখন এই দেখুন এই বাচ্চাটা একদম বেশিক্ষণ হয়নি,
বন্ধুরা এই ফুটেছে বাচ্চাটা, ঠিক আছে বন্ধুরা। এই যে সামনের দিয়ে ডিম দুটো এই সাইডে চলে এসছে, সেটা আমি ওইদিকে করে দেবো। কারণটা কি, এখন কিন্তু এই যে ডিমটা যদি ঠিকঠাক করে তাপ না পায় বা ওম না পায়, কিন্তু ওই ডিমের মধ্যেই বাচ্চা মারা যায় অনেক সময়। এই কারণে কিন্তু ডিমের মধ্যে বাচ্চা মারা যায়। বন্ধুরা বেশি ঘাঁটাঘাঁটি করবেন না এইসব মুরগিদের নিয়ে, ঠিক আছে। যাদের ডিম ফুটে বেরোচ্ছে এইসব ওদেরকে রেখে দেবেন ওদের মতন। যখন বাচ্চাটা পুরো সম্পূর্ণ ফুটে বেরিয়ে আসবে, তারপরে আপনি যদি বাচ্চাগুলোকে আলাদা করেন কোনো ব্যাপার না। এবং ওই যে দেখতে পাচ্ছেন ওইদের মাদের তাপের জন্য কিন্তু আমরা ওই যে লাল 100 ওয়াটের বাল্বটা ইউজ করেছি। আপনারাও এইভাবে কিন্তু ইউজ করবেন, ঠিক আছে বন্ধুরা। আর এবারে দেখুন রাতের বেলা আমি কীভাবে রেখে দিচ্ছি আমার মুরগি বাচ্চাগুলোকে, সেটা আমি তুলে ধরছি লাস্টের ভিডিওতে। আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু এইভাবেই মুরগির বাচ্চাগুলিকে লালন পালন করছি এবং ভালো যে বেনিফিট বা সুবিধা সেটা কিন্তু এই পাচ্ছি। আপনারাও আশা করি আমার মতো যদি করেন, তাহলে কিন্তু আপনারাও এই বেনিফিট বা এইগুলি কিন্তু পাবেন। তো বন্ধুরা এখানে দেখুন, আমি টাইমটা দেখে দিচ্ছি। এখানে দেখুন 5টা বাজে বন্ধুরা, দেখছেন। দেখুন আমি কিন্তু প্রমাণস্বরূপ সবসময় কথা বলি না, প্রমাণ না হলে কিন্তু কথা বলি না। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি, আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে। আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।